গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার শাখা নদীর উপর নির্মিত একটি সেতু নির্মাণের মাত্র ১৫ দিনের মধ্যেই ভেঙে নদীতে পড়েছে। এতে করে দুই পাড়ের ২০ লাখ মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর বাধ্য হয়ে গ্রামবাসী চাঁদা তুলে বাঁশ আর কাঠ দিয়ে সাঁকো নির্মাণ করেছে। নড়বড়ে সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সেখানে চলাচল করছে ২০ গ্রামের মানুষ। আতিকুর রহমানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ২০২২-২৩ অর্থবছরে প্রায় ২৮ লাখ টাকার কংক্রিট ও কাঠের ব্রিজ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। এলাকার মানুষের অভিযোগ, সে সময় ঠিকাদার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আশরাফুল আলম প্রকৌশলীকে ম্যানেজ করে সেতুর নির্মাণ কাজ শেষ না করেই পুরো বিল তুলে নেন। পরে ওই বছরের ২০ জুন রাতে ব্রিজটির ৬টি আরসিসি গার্ডার পিলার দেবে গিয়ে স্রোতের টানে অর্ধেক অংশ ভেঙে পড়ে। এতে দুই পাড়ের ২০ গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিজেদের চলাচলের জন্য গ্রামবাসী চাঁদা তুলে বিকল্প বাঁশের সাঁকো নির্মাণ করলেও তা এখন অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি তাদের। 10 দিনও লোক চলতে পারেনি, মানে প্রথম দেওয়ার শেষ, মনে করো পানি এসেও শেষ, ভাঙি পড়ে গেছে। এমনিতে ভাঙি নিয়ে গেছে, মানে পানার ধাক্কায় ভাঙি চলে গেছে। তো সরকার কি করলো, কি ব্রিজ দিল? 4-5টা ইউনিয়নের লোক এই ব্রিজ দিয়ে মানে যাতায়াত করে, লোকজন যাতায়াত করতে সমস্যা হয়। কাঠের ব্রিজ দিছে, কাঠের ব্রিজ দেখা যায় খুঁড়ে ভাঙে গিয়েছে। এদিকে উপজেলা প্রকৌশলী বলছেন, সেতুটির নকশায় ত্রুটির কারণে স্রোতের চাপে ভেঙে পড়ে। অধিক জলস্রোতের কারণে পিলারের নিচের থেকে মাটি সরে যাওয়ায় ব্রিজটি আংশিক ভেঙে যায়। তখন তদন্ত রিপোর্ট হয়েছিল, তদন্ত রিপোর্টে ওইটাই প্রমাণিত হয়। শিক্ষার্থী, শিশু, অসুস্থ মানুষ সহ ২০ গ্রামের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। আল ইমরান, ৭১।